হ্যালো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমার একটা বক্তব্য আছে। সেই বক্তব্যটা বলার জন্যই আমি আজকে ভিডিওতে করলাম। আমি সাধারণত এরকম কোনো ভিডিও করি না। বেসিক্যালি আমিও চেয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে মমতার যাক এবং বিজেপি আসুক, কারণ মমতা ব্যানার্জি যেই দুর্নীতিটা করেছিল সেই দুর্নীতির পক্ষপাতে আমি ছিলাম না। আমি পলিটিক্যালি কোনো দলকেই সাপোর্ট করি না, বাট আমি যেহেতু ট্যাক্স দিই তাই আমি চাই আমার রাজ্যের সরকার ভালো কাজ করুক, ভালো হাসপাতাল বানাক, রাস্তাঘাট ভালো করুক এবং কর্মসংস্থান বাড়াক। সেটা আমিও চাই। আমি চেয়েছি বলেই আমি এসছি এই ভিডিও করতে। আমি দেখলাম যে সরকার কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে প্রধান প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারটাকে সরিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার আনা হবে এবং ৩,০০০ টাকা করে দেওয়া হবে। দেখুন, ওয়েস্ট বেঙ্গলে আগে যিনি ছিলেন সিপিএমের আমলে, সেই সময় কোনো রকম ভাতা দেওয়া হতো না। মানুষ তাতে কিন্তু আপোষ করে নিয়েছিল, কারণ সেই সময় ভিক্ষাবৃত্তি বা কোনো রকমে মানুষ ডিপেন্ড ছিল না, সরকারি কোনো যোজনায় মানুষ ডিপেন্ড ছিল না। কিন্তু মমতা ব্যানার্জি আসার পরে কর্মসংস্থান যেহেতু ছিল না, সেহেতু মানুষ ভাতাতে প্রতিনিয়তভাবে প্রতিদিনের মতোভাবে জড়িয়ে গেছিল। হঠাৎ করে যখন তৃণমূল সরকার চলে গেল এবং বিজেপি সরকার কিছু প্রতিশ্রুতি দিল মহিলাদের বিশেষ করে, সেই প্রতিশ্রুতিতে কিন্তু বহু মহিলা বিজেপি সরকারকে এনেছিল। আমি বলবো না ওয়েস্ট বেঙ্গলের সব মহিলা শিক্ষিত, ম্যাক্সিমাম মহিলা কিন্তু অশিক্ষিত থেকেই আসে। তারা কিন্তু সরকারের ওই ভাতার লোভেই সরকারকে চেয়েছিল। তাহলে আজকে সেই ভাতা কেন দেওয়া হবে না? কেন সব সময় বলা হচ্ছে এই ক্যাটাগরিকে দেবো না, ওই ক্যাটাগরিকে দেবো না? কেন? সমস্ত মহিলা ভোট দিয়েছিল শুধুমাত্র এই আশায় যে তাদের ভাতাটা বাড়বে। ওই ভাতার উপর ডিপেন্ড করে অনেক মানুষের সংসার সত্যিই চলে। এটা কিন্তু ভুল নয়। অনেক মানুষ সেই ভাতাতেই নিজের প্রতিনিয়ত জীবনযাপন করে। তাহলে সরকারকে ভাবা উচিত। অনেক সরকারি কর্মচারী আছে যারা কিন্তু এই ভাতা পাচ্ছে, তাহলে সেটাও দেখা উচিত। যারা সত্যিই পাওয়ার যোগ্য, অ্যাপ্লিকেশন করেছে, তাদেরকে দেখানো উচিত, তাদেরকে ভাতার আয়তনে আনা উচিত। যদি ভাতার আয়তনে না আনতে পারেন তাহলে কর্মসংস্থান দিন, না হলে ভাতা দিন। না হলে কিন্তু এই সরকারও মহিলা বিরোধী সরকারের নামে পরিচিত হবে। ধন্যবাদ।